নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ওদিকে আমার স্নান হয়ে গেছে, সংসারের সমস্ত কাজ সেরে স্নান ধান করে সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে রেডি করে সোজা চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু সোমবার, যথারীতি আজকেও বাড়িতে নিরামিষই রান্না হবে। আর গত শুক্রবার থেকে মানে শুক্র শনি রবি এই 3টে দিন তো বাবুর স্কুল ছুটি ছিল, তো পরীক্ষা টরীক্ষাও সবই বন্ধ ছিল। তবে আজকের থেকে বাবুর পরীক্ষা একদম শুরু হয়ে যাচ্ছে পরপর, মানে একদম পরপর সবকটা পরীক্ষা রয়েছে। তাই সকাল থেকে একটু টেনশনের মধ্যেই আছি বলতে পারেন। পরীক্ষা হয় ওর ঠিক আছে, তবে আমার টেনশন কম হয় না। যাই হোক, বাবু ওদিকে পড়ছে আর আমি এদিকে এই যে রান্না করছি। তো প্রথমে একটু টমেটো চাটনি করতে বসিয়ে দিয়েছি। আর আজকের টমেটো চাটনিতে কোনো রকম জল দিইনি, একেবারে চিনি দিয়েই খুব ভালো করে একবারে জেলির মতো বলতে পারেন, যেটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়। মানে আমার বাপের বাড়ির কথা বলছি, আমার মা খুব ভালো চাটনি বানায় আর আমার ছেলে ওইভাবে খেতেই বেশি পছন্দ করে। আর বিজয় আবার একটু বেশ পাতলা পাতলা চাটনি হলে ভালো খায়, মানে ও আবার জল দেওয়া পছন্দ করে। তবে সত্যি বলতে চাটনি আমি খুব কমই করি না বললেই চলে। আর আজকে অনেক দিন পর চাটনি করছি, তাই বাবু বলল মা একদম দিদির মতো করে করবে, মানে আমার মায়ের মতো করে করতে বলেছে, তাই সেই জন্যই আর জল টল দিলাম না, তো ওইভাবেই করার চেষ্টা করছি। তো যাই হোক, এদিকে চারমগজ পোস্ত আর হচ্ছে ধনেটা মেনলি সমস্ত কিছুই কন্টেনার খালি হয়ে গেছিলো, তো সেইগুলোকেই ভর্তি করে নিলাম, তো রান্না করতে সুবিধা হবে। আসলে রান্নার সময় যখন দেখি না যে কোনো জিনিস খালি হয়ে গেছে তখন বিরক্তি লাগে। আগের থেকে ঢেলে রাখলেই সুবিধা হয়। ম্যাক্সিমাম সময় আমি আগের দিন বা 2 দিন 3 দিন আগেই আমি সবকিছু ঢেলে গুছিয়ে রাখি। তবে এই দুটো আর খেয়াল ছিল না। যাই হোক, তো ওদিকে ঢেলে নিয়ে সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। আর ওদিকে চাটনি হয়ে গেছে, আর এই যে পনির রান্না করব, তার মশলাটা ঝটপট করে নেব। আর ওদিকে চাটনি নামানোর আগ দিয়ে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, দেখতেই পেরেছিলেন। টমেটো চাটনিতে পাতিলেবুর রস দিলে ভীষণ ভালো লাগে খেতে। ওর একটা মানে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। অনেকেই খান হয়তো। যাই হোক, ওদিকে চাটনি তো হয়েই গেছে। আর এই যে কি মশলা দিচ্ছি পনিরের তরকারিতে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আজকে চাটনি করছি তার কারণ আজকে ননদরা বাড়িতে আসবে। সচরাচর চাটনিটা কম করি, কারণ চাটনি করলে প্রচুর চিনি খাওয়া হয় আমার, তাই মনে হয়, সেই জন্য আমি চাটনিটা কমই করি। তাও তো টমেটো চাটনিতে খুব বেশি চিনির প্রয়োজন পড়ে না, আমের চাটনিতে প্রচুর চিনি প্রয়োজন পড়ে। আমার তো আমের চাটনি খেলেই মনে হয় আমি চিনির চাটনি খাচ্ছি। সে যাই হোক, খেতে যদিও ভালো লাগে। আর এই যে আর কদিন পরে একদম কচি কচি আম, সেই আমের টক খেতে বেশ ভালো লাগে, মানে মিষ্টিও থাকবে আবার হালকা টকটকও থাকবে, খুব ভালো লাগে। তো আমাদের এখনো আমটা খাওয়া হয় না, কারণ নীল পুজো না হলে আমরা আম খাই না। নীল পুজো হয়ে গেলে তারপরে আবার আম দিয়ে টক ডাল, আমের চাটনি এগুলো সব খাওয়া হবে। আর ওদিকে পনিরের সঙ্গে আর কি তরকারি হতে চলেছে সেগুলো আমার ওই সবজি কাটা দেখে আপনারা হয়তো এতক্ষণে গেস করেই নিয়েছেন। হ্যাঁ, আজকে শুক্তো করব। তো শুক্তোর রেসিপি অনেকেই চেয়েছিলেন, তো আজকে আপনাদের সঙ্গে শুক্তোর পুরো রেসিপিটাই শেয়ার করব। আর ওদিকে পনিরের মশলাটা রেডি করে নিয়েছি, আর এই যে পনিরগুলোকেও কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কাটছি যাতে আমার ভাজতে সুবিধা হয়, কারণ ছোট ছোট করে কাটলে আমার দুবারে ভাজতে হবে, অত সময় নেই। কারণ একদম ঝটপট করে সময় পেরিয়ে যায় জানেন রান্না করতে গেলে। ভিডিওতে দেখতে মনে হয় একদম সবকিছু ঝটপট করে হয়ে যাচ্ছে, তবে ওই এক হাতে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে একটু সময়ই লাগে। বাবুকে 1টার মধ্যে খাবার দিতে হবে, কারণ ও স্কুলে যাবে, ওর পরীক্ষা রয়েছে আপনাদেরকে তো বললামই। আর ওদিকে দিদি জামাইবাবু আসবে, তো কখন আসবে এবার রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্তে বসে থাকা যায়, তারপরে যখনই আসবে তো আসলে একটু কথা টথা বলা যায়, না হলে ওই আমি রান্না করব তারা এসে বসে থাকবে, ভালো দেখায় না। আর বিজয় তো বাড়িতে থাকবে না সেই টাইমে, তো সেই জন্য ভাবছি ঝটপট করে রান্না করে নিই। যদিও রান্না করতে করতে আমার ওই 1:30টা বেজেই গিয়েছিল রান্না পুরো কমপ্লিট করতে করতে। তো যাই হোক, ওদিকে আমার ভাতটা প্রায় হওয়ার মধ্যে, আর চাটনিটা তো হয়েই গেছে। আর এদিকে যে আমি পনিরটাকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর এই যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটু বেশ সুন্দর করে ভেজে নেব। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে কি দিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন। একটা টমেটো দিয়েছি, আর তার সঙ্গে 2-3টে মতো পাকা লঙ্কা দিয়েছি। পাকা লঙ্কা থাকলে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আমি দিই না। তো যাই হোক, পাকা লঙ্কা থাকলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই কাজ করে যায়। তার মধ্যে ধনে, জিরে, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আদা সবকিছু দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম।
তারপরে ওই আলুর সঙ্গে মসলা আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে পনিরগুলো ভেজে একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তাহলে পনিরগুলো ভীষণ সফট থাকে। এমনিতেও বিজয় এই যে পনিরগুলো নিয়ে আসে, এগুলো হচ্ছে মালাই পনির, এত সফট হয় আর ভীষণ ভালো খেতে হয়। তো যাই হোক, এদিকে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পনিরের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল তো সেটাই অ্যাড করে দিয়েছিলাম। ওদিকে ঝোলটা ফুটছে আর এদিকে ঝটপট করে আমি শুক্তোর মশলাটা করে নিচ্ছি। এর আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি শুক্তোর মধ্যে কি কি মশলা দিই। তো এখানে 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, সর্ষে, পোস্ত আর তার সঙ্গে রাঁধুনিটাও একসঙ্গে বেটে নিচ্ছি। আর পেস্ট করার সময় দেখতেই পেয়েছেন আমি একটু লবণও মিশিয়ে দিয়েছিলাম, কারণ লবণ মেশালে না সর্ষেটা তেতো হয় না। যাই হোক, আমি রাঁধুনিটাও একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে রাঁধুনিটা পরে বেটেও বা গুঁড়ো করেও, মানে শুক্তো নামানোর কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে আপনারা রাঁধুনিটা গুঁড়ো করে দিতে পারেন। তবে আমি একসঙ্গেই পেস্ট করে নিই, এতে না আমার অনেক সুবিধাও হয় আর খেতে একটুও টেস্টের ফারাক পড়ে না, বিন্দু মাত্রও পড়ে না। নাহলে আমি ওটাও আলাদা করে আমি আমার যে হামালদিস্তা রয়েছে ছোট, ওর মধ্যেও আমি গুঁড়ো করে দিতে পারতাম, তবে একটুও ফারাক আসে না। আমি বহু বছর ধরে আমি এইভাবেই শুক্তো করি। আর খেতে তো অপূর্ব হয়ই, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়, খুব ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার পনিরও রান্না হয়ে গেছে আর পনিরের মধ্যে এত বড় বড় তেজপাতা। তো যাই হোক, তেজপাতাগুলো ফেলে দিই। তার আগে আমি তো গরম মশলা মিশিয়েই দিলাম, আপনারা তো দেখতেই পেলেন। তো এদিকে আমার পনিরের তরকারি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে তারপরে একটু বেশি করে ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে আমার আবার একটু বেশি পরিমাণ ঘি না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি নামিয়ে নিয়েছি, এবার একটু বেশি করে আমি একেবারে 2 চামচ 3 চামচ ভরে ভরে ঘি দেবো। তো তারপরে আমি মিশিয়ে দেবো। আর ওদিকে বাবুর স্নান-টান হয়ে গেছে। এখন প্রায় ১টা বাজতে গেল। তো আগে বাবুর ভাতটা বেড়ে দিই। আর আজকের পনিরটা নিয়ে কি আর বলবো, দুর্দান্ত খেতে হয়েছিল। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে চলুন বাবুর ভাতটা বেড়ে আগে ঠান্ডা করতে দিই। কারণ এই ভাতটা ঠান্ডা করতেও অনেকটা টাইম লাগবে। ৫-১০ মিনিট লেগে যাবে। আর একদম গরম, গরম ভাত, গরম, গরম তরকারি তো এমনিতেই গরম খাবার খেতে একটু সময় লাগে। তো ভাতটা বেড়ে আমি টেবিলের ওপর ফ্যানটা চালিয়ে রেখে আসি, ও খেয়ে নিক। আমাকে বলল, মা সবকিছু পাতেই দিয়ে দাও, পাতে একটু চাটনিও দিয়ে দিও। শুক্তোটা হয়নি, তো শুক্তোটা ও পরে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে তারপরে খাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন পনিরটা এত ভালো খেতে হয়েছিল, মুখে লেগে থাকার মতো। সবাই বলছিল খুব ভালো খেতে হয়েছে আজকের পনিরটা। আর আজকের পনিরের সবথেকে বেশি প্রশংসা করেছে সে হচ্ছে আমার ছেলে। ওর মুখ থেকে ভালো কোনো জিনিস খুব কম বেরোয়, কারণ ও খাওয়া-দাওয়ায় খুব একেবারে ছিমছাম খাওয়া-দাওয়ার হলে খায়, না হলে খুব বাজবিজ ওর। তবে আজকের পনিরটা ও এত প্রশংসা করেছে, আমাকে বারবার বলেই যাচ্ছিল, "মা কি ভালো করেছো, দারুণ করেছো, খুব ভালো খেতে হয়েছে।" আর ওর ভালো লাগার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আজকে পনিরের মধ্যে কোনো রকম সবজি দিইনি। অন্য সময় ফুলকপি বা পটল আমি এইসব দিয়েও পনির রান্না করি। তো ওর কথা সবজি বাদে শুধু পনির হোক, পনির খেতে আমার ছেলে এমনিতেই খুব ভালোবাসে। মাছ, মাংস, পনির, ডিম ও এগুলো খুব ভালোই খায়। সবজিটা নিয়েই ওর যত অ্যালার্জি রয়েছে, মানে সবজি খাওয়া দেখলেই ওর গায়ে জ্বর চলে আসে। তো যাই হোক, ওদিকে বাবু খাচ্ছে আর এদিকে আমি ঝটপট করে এই যে শুক্তোর একেবারে বসিয়ে দিয়েছি। এদিকে শুক্তোর যে সবজিগুলো ভাজতে হয় তো সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচকলাটা ভেজে নিয়েছি, তারপরে উচ্ছেটা ভেজে নিচ্ছি, তারপরে বেগুনটাও ভেজে নেব। আসলে শুক্তো রান্না করতে খুব একটা সময় লাগে না, তবে শুক্তোর এই সমস্ত কিছু আলাদা আলাদা করে কেটে জোগাড় করতে একটু সময় লাগে। একবার সমস্ত কিছু জোগাড়-টোগাড় করা থাকলে রান্নাটা একদম ঝটপটি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলো ভাজতে বসিয়েছি, বাবুর খাওয়া হয়ে গেছে, বিজয়ও চলে এসেছিল। এই যে বাবুকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। তো এই যে বাবু স্কুলে বেরিয়ে গেল। তো চলুন আমি ওইদিকে বাকি রান্নাগুলোও করে নিই ঝটপট করে। যাই হোক, এদিকে সবজিগুলো তো ভেজেই নিচ্ছি আর যে সবজিগুলো সেদ্ধ করে দিতে হবে তো সেগুলোও পাশের ওভেনটাতে বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে আলু, মিষ্টি আলু আর তার সঙ্গে পেঁপে একসঙ্গে সেদ্ধ করতে বসিয়েছিলাম আর তার ওপর দিয়ে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তো জায়গাটা ছোট হয়ে গেছে, পাত্রটা ছোট হয়ে গেছে, যে কারণে ডাঁটাগুলো একটু ওপর দিকে উঁচু উঁচু হয়ে রয়েছে, সমস্যা নেই। ডাঁটা খুব বেশি সেদ্ধ করলে পরে বেশি একদম মানে ওই ছড়িয়ে ছড়িয়ে যাবে, ভাল লাগে না খেতে তখন। ডাঁটাটা গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, ওপর দিয়ে দিয়েছি, ওই স্টিমেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর পরে কষিয়ে যখন দেবো তখন এমনিতেও তো কড়াইয়ের মধ্যে সেদ্ধ হবেই, কারণ ডাঁটাটা একটু পরেই দিই। খুব বেশি ডাঁটা গলে গেলে একদম পুরো ঘেঁটে যায়, তখন আর খেতে ভালো লাগে না। যাই হোক, ওদিকে সব সবজিগুলো ভেজে নিয়েছি, তার উপরে তেলের ওপরে রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। জানি শুক্তোয় কোনো রকম লঙ্কা দিতে নেই, তবে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিই, এতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো
তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে সবজিগুলো প্রথমে সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নেব। দিয়ে তারপরে ২ মিনিট ফুটে গেলেই তারপরে যে ভাজা সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেবো। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে যা হয় আর কি, আমি বড়িটা যে ভেজে রাখবো আমার একদম খেয়াল ছিল না। তো যাই হোক ওদিকে আমি বড়িটাও ভেজে নিচ্ছি আর এদিকে এই যে ভাজা সবজিগুলোও অ্যাড করে দিয়েছি। এবার বড়িটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ওটাকেও একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ না সবজিগুলো একদম সুন্দরভাবে মজে আসছে আর সুন্দরভাবে গলে যাচ্ছে তো ততক্ষণ অবধি ফুটিয়ে নিতে হবে। আর এদিকে এই যে ১ কাপ মতো একদম ঘন গাঢ় করে আমি আমল দুধ গুলে দিয়েছি। আমি দেখেছি শুক্তোর মধ্যে এই যে পাউডার দুধটাই বেশি ভালো লাগে। লিকুইড দুধ দিলে একদম অত ভালো টেস্ট হয় না, ওর একটা আলাদা স্মেল থাকে। তবে এই পাউডার দুধ দিয়েই একদিন শুক্তো করে খেয়ে দেখবেন, যারা খাননি খুব ভালো খেতে হয়। যাই হোক ওদিকে আমি একটু বেশ মিষ্টি দিয়েছি, কারণ শুক্তোতে মিষ্টি খেতে আমাদের বেশ ভালোই লাগে, খুব বেশি তিতো শুক্তো ভালো লাগে না। আর পরিমাপ মতো লবণও প্রথমে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এবার একটু যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপরে নামিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে বেশি করে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস তাহলেই আমার শুক্তো হয়ে গেল। একদম অনুষ্ঠান বাড়ির শুক্তো। যাই হোক এদিকে আমার রান্না হয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘরটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সকালবেলাতেই দিদি ফোন করে বলল যে দিদি আর জামাইবাবু আসছে। তো দিদিরা কাজের সূত্রেই এখানে আসছে, কৃষ্ণনগরে আসছে, তো দিদিরা আসবে। তো দিদি ফোন করার পরে আমি ভাবলাম কি রান্না করি, কি রান্না করি? দিদি আমাকে বারবার করে ফোন করে বলেই দিয়েছে, একদম তোমাদের জন্য যা রান্না করবে তাই রান্না করবে, এক্সট্রা করে কোনো কিছু করবে না। তবুও নিরামিষের দিন কি রান্না করব আমি একেবারেই তাল পেয়ে উঠছিলাম না। তারপরে ভাবলাম যে এই যে শুক্তো আর পনির করি, এর থেকে ভালো খাবার কি হতে পারে? ডাল-টালের থেকে তো অনেক ভালো আমার তাই মনে হলো। তো যাই হোক এই যে আজকের মেনু। আর আজকের রান্নাগুলো সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। এর পাশে একটু স্যালাড কেটে দেবো। আশা করি ভালোই খাওয়া হবে। আর আপনাদেরকে তো বলি আমি খুব বেশি পদ করি না। তবে যেটুকু রান্না করি খুব ভালোবাসা আর মন দিয়ে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক আজকের প্রত্যেকটা রান্নাই খেতে খুব ভালো হয়েছিল। আর ওদিকে বাবু স্কুল থেকে আসার পরে ওকে যখন জিজ্ঞেস করলাম, "বাবু শুক্তোটা কেমন খেতে হয়েছিল?" আমাকে বলছে, "পেঁপে আর উচ্ছেটা যদি না দিতে তাহলে আরো ভালো লাগতো।" ওদিকে দিদি জামাইবাবুও চলে এসেছে। তো তারপরে দিদি জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি। এখন অনেকটাই বেলা হতে গেল। তো দিদিরা অনেকটাই লেটে এসছে, মানে একটা কাজে গিয়েছিল। তো সেই কাজে অনেকটাই সময় লেগেছে। যে কারণে একটু লেটই হয়ে গেছে আসতে। তো যাই হোক দিদি অনেকদিন পরে এসেছে। তো সবাই বসে গল্প করা হচ্ছে, খাওয়া-দাওয়া হচ্ছে। তো চলুন খাওয়া-দাওয়া করে নিই, গল্প করে নিই, তারপরে আবার আসছি। ওদিকে বাবু এখনো আসেনি, ও তো পরীক্ষা দিতে গেছে। তবে ৩:৩০ র সময় পরীক্ষা শেষ হয়ে যায়। বাড়ি আসতে, আসতে ৪:৩০ ৪টে বেজেই যায়। তো ওদিকে বাবু স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে আর সবার খাওয়াও হয়ে গেছে। আর দিদি আসার সময় মাজা নিয়ে এসেছিল, তাই ভাবলাম মাজাটা সবার জন্য ঢেলে নিই। ওদিকে সবাই পাশের ঘরে বসে গল্প করছিলাম আমরা খাওয়া-দাওয়া করে। আর বাবু তো পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো ও পাশের ঘরে বসে রয়েছে। ওর আগামীকালকেও আবার পরীক্ষা রয়েছে। তো যেগুলো পরীক্ষা দিয়ে এসছে সেগুলো সব দেখছে ঠিকঠাক করে এসছে কিনা। তো যাই হোক বাবুকে যদি এখন এইগুলো দেখাই, মানে ও এমনিতেও এই সফট ড্রিংকস, কোল্ড ড্রিংকস খেতে খুব ভালোবাসে। বাচ্চা মানুষরা সবাই এইসব খেতে ভালোবাসে। তবে আমি একটু খেতে বারণই করি। তবে মাঝে সাঝে তো খাওয়া যেতেই পারে। তো যাই হোক সবার জন্য নিয়ে চলে এসেছি গ্লাসে করে। তো সবাইকে দিচ্ছি। আর এই যে দিদি তো অর্ধেকের বেশি সব ঢেলেই দিয়ে দিল। দিদি বলছে, "আমি এতটা খাবো না।" তো যাই হোক সবাইকে দিই। চলুন খাওয়া-দাওয়া করি, একটু বসে গল্প-টল্প করি। সবাই অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় আরকি। অনেক গল্পই আর শেষ হয় না। ওদিকে দিদি জামাইবাবুরাও চলে যাবে। তো দিদি জামাইবাবুকে থাকার কথা অনেকবার বললাম। তবে জামাইবাবুর কাজ রয়েছে, তো তাই থাকতে পারবে না। সন্ধ্যার পরেই দিদি জামাইবাবুরা রওনা দেবে। এখন একটু বসে গল্প করি। তারপরে চা করে সন্ধ্যাবেলায় চা খেয়ে দিদি জামাইবাবুরা রওনা দেবে। তো এই যে এদিকে চা করে নিয়েছি। জামাইবাবু লিকার চা ছাড়া খায় না। আর বিজয় বলল, "আমাকেও অল্প একটু লিকার চা দাও।" আর আমি আর দিদি আবার দুধ চাই বেশি পছন্দ করি, তাই আমাদের জন্য দুধ চা করে নিয়েছি। তো যাই হোক ওদিকে দিদি জামাইবাবু চলে গিয়েছেন। আর এখন আমি বাবুর জন্য একটু সন্ধ্যার টিফিন বানাবো। এখন বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, কোনো হার্মফুল কোনো কিচ্ছু নেই। ভীষণ স্বাস্থ্যকর আর তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয় খেতে। যেকোনো রকমভাবে রান্না করলেই খুব ভালো খেতে লাগে। আর এই দিসানোর ফুসলি পাস্তাটা হচ্ছে সোর্স অফ প্রোটিন। এর মধ্যে বেশ পরিমাণে প্রোটিন থাকে, যে কারণে অনেকক্ষণ পেটটা ফুল থাকে। আর এই পাস্তাটি আপনারা যদি ট্রাই করতে চান, পারচেজ করতে চান, আপনারা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন।
তবুও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এখন আমি রেডিমেড যে পিজা পাস্তা সসটা হয়, তো সেটা দিয়েই বাবুর জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি। তো এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, চলুন বাবুকে দিয়ে আসি। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।